মিস্টার বিরাট কোহলি, দ্য কিং কোহলি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান অফ অল টাইম, তার কিন্তু ফাইনালি টেস্ট ক্রিকেট থেকে বিদায় ঘটলো। কয়েকদিন আগে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিছে। তারপরে আজকে বিরাট কোহলি তার সোশ্যাল অ্যাকাউন্টে একটা পোস্টের মাধ্যমে জানাইছে সে কখনোই আর ভারতীয় জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেট খেলবে না। তার মানে সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েই ফেললো। এর মাধ্যমেই কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে বড় ক্রিকেটের দিক থেকে যদি বলি, বড় একটা তারকার, শুধুমাত্র ইন্ডিয়ার না, পুরো ক্রিকেট বিশ্বের বড় একটা তারকার টেস্ট ক্রিকেট থেকে বিদায় ঘটলো কয়েকদিন আগে না তো অনেকদিনই হয়ে গেছে। টি-20 বিশ্বকাপ জেতার পর রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নিছিল টি-20 ফরম্যাট থেকে। এরপর সবাই ভাবছিল যে আপনার সামনে 2027 বিশ্বকাপ ওডিআই, এইটা তারা দুইজন খেলবে এবং এর পাশাপাশি টেস্ট ক্রিকেটটা চালাবে। দেন 2027-এর পর এই দুইটা ফরম্যাট থেকেও তারা অবসর নিবে। তবে সব জল্পনা কল্পনা শেষে দেখা গেল দুইজনই 2027 বিশ্বকাপ ওই প্ল্যানটা ঠিক রাখছে, মানে 2027 বিশ্বকাপে ওডিআই বিশ্বকাপটা খেলবে, কিন্তু টেস্ট এবং টি-20 দুইটা ফরম্যাট থেকেই তারা অবসর নিয়ে ফেললো। এখন এই বিরাট কোহলি তার দীর্ঘ 14 বছরের টেস্ট ক্যারিয়ারে যা যা করছে এইগুলা বলে শেষ করা যাবে না। তাও যদি আপনাদেরকে কিছু বলি সেইগুলা সেইগুলা কি বলবো, তাকে তাকে অসাধারণ এক মাত্রায় নিয়ে যাবে। এই যে 2014 সালের আগ পর্যন্ত ভারতীয়রা অস্ট্রেলিয়ার মাটিতে, বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে নাকানি চুবানি খাইতো। হ্যাঁ, তারা ওইখানে গিয়ে টেস্ট ক্রিকেট জিততেই পারতো না। সেই সময়টাতে 2014 সালে আপনার MS ধোনি যখন অসুস্থ হয়ে যায়, সেই সময় ক্যাপ্টেন্সির দায়িত্ব চলে আসে আপনার এই বিরাট কোহলির কাঁধে। ওই ম্যাচটাতে 2014 সালের ওই ম্যাচটাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুইটা ইনিংসেই বিরাট কোহলি 115 এবং সেকেন্ড ইনিংসে 141, এই দুইটা ইনিংস খেলে পুরা বিশ্বকে তাক লাগিয়ে দেয় এবং একটা জানান দেয় যে ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে রাজ করতে আসতেছে। এবং তারপরে আপনার MS ধোনি সুস্থ হয়ে যায়, 1 বছর টেস্টে ক্যাপ্টেন্সি করে। দেন 2015 সালে ফাইনালি বিরাট কোহলি ইন্ডিয়া দলের দায়িত্ব পায় টেস্ট ক্রিকেটে। এই 2015 থেকে 2022 সাল, এই কয়েক বছরে বিরাট কোহলি 2015 সালে যেখানে টেস্ট ক্রিকেটে ইন্ডিয়া দলের র্যাঙ্কিং ছিল 7 নাম্বার, 2022 সালে যখন বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে তার দায়িত্ব, মানে ক্যাপ্টেন্সির দায়িত্ব থেকে সরে যায়, সেই সময়টাতে ইন্ডিয়াকে নিয়ে যায় 1 নম্বরে। 7 নম্বর একটা দলের দায়িত্ব নিয়ে 2022 সালে যখন ক্যাপ্টেন্সি ছেড়ে দেয়, তখন দলের অবস্থান প্রথম। এই হচ্ছে বিরাট কোহলি। এই কয়েক বছরে বিরাট কোহলি 68টা ম্যাচে ক্যাপ্টেন্সি করছে, সেইখানে 40টা ম্যাচ বিরাট কোহলি ইন্ডিয়াকে জেতাইছে ক্যাপ্টেন হিসেবে 40টা ম্যাচ জেতাইছে, যেটা ইন্ডিয়ার কোনো ক্যাপ্টেনের জন্য সর্বোচ্চ। ইন্ডিয়ার আর কোনো ক্যাপ্টেন এইটা করতে পারেনি। সবচেয়ে বেশি উইনিং পার্সেন্টেজ এই বিরাট কোহলির টেস্ট ক্রিকেটে। দেন আপনার বিশ্ব ক্রিকেট যদি বিবেচনা করি, তাহলে আপনার মার্ক ওয়া, তারপর হচ্ছে আপনার রিকি পন্টিং এবং আপনার গ্রায়াম স্মিথ, এই 3জন শুধুমাত্র বিরাট কোহলির উপরে আছে ক্যাপ্টেন হিসেবে বেশি ম্যাচ, টেস্ট ক্রিকেটে বেশি ম্যাচ জেতার ক্ষেত্রে। হ্যাঁ, এই হচ্ছে বিরাট কোহলি। সে এই যে 14 বছরের ক্যারিয়ার, 14 বছরের টেস্ট ক্যারিয়ারে 123টা ম্যাচ খেলছে, 123টা ম্যাচ খেলে রান করছে 9230, যেখানে আপনার 30টা সেঞ্চুরির পাশাপাশি 31টা হাফ সেঞ্চুরি বিরাট কোহলি করছে। এবং এই বিরাট কোহলি 2020 সালের পর থেকে টেস্ট ক্রিকেটে খুব ভালো যে রান করতেছিল এমন না, একদম বাজে একটা ফর্মে ছিল। তাও কিন্তু মাঝে মধ্যে 50 সেঞ্চুরি করতেছিল, সেঞ্চুরি না 50 করতেছিল। তো এই যে 2020 সালের পর থেকে বিরাট কোহলিকে নিয়ে একটু আলোচনা শুরু হয় যে তাকে টেস্ট ক্রিকেট থেকে বাদ দেওয়া উচিত, হ্যান ত্যান। হ্যাঁ, এরকম চলতে থাকে, কিন্তু বিরাট কোহলিকে বাদ দেওয়ার সাহস কেউ পায়নি। তো ফাইনালি গত বছর বর্ডার গাভাস্কার ট্রফিতে একটা টেস্টে, একটা ইনিংসে বিরাট কোহলি একটা সেঞ্চুরি করে ফেলে। সেই সেঞ্চুরি করার পরে কিন্তু সে আর ভালোভাবে কামব্যাক করতে পারেনি। অন্যান্য মানে বাকি যে 4টা ম্যাচ, সেই 4টা ম্যাচে খুব ভালো ক্রিকেট বিরাট কোহলি খেলতে পারেনি। তো যার ফলে তার এখন এসে মনে হয়েছে না, টেস্ট ক্রিকেটে হয়তো বা আমার জন্য আর কিছু নাই। এই যে ইয়াং যত ক্রিকেটার আছে ভারতের, তাদের একটা জায়গা তৈরি করার জন্য
সে ডিসিশন নিয়েছে এখন টেস্ট ক্রিকেটটা ছেড়েই দেই, ওয়ানডে শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটটা একটু চালায় যাই। এমনিতে দেখেন সরফরাজ আহমেদ এত ভালো পারফরমেন্স করতেছে, তাও কিন্তু দলে জায়গা হচ্ছে না শুধুমাত্র কম্বিনেশনের জন্য। তো এই যে বিরাট কোহলি, রোহিত শর্মা, এই দুইটা জায়গা ফাঁকা হলো, এখন অবশ্যই সরফরাজ আহমেদকে জাতীয় দলে নিয়মিত দেখা যাইতে পারে। তো এইসব কারণেই তাদের অবসর নেওয়া, এবং তাদের ফর্ম যে খুব ভালো ছিল এমনও না। তবে অন্যান্য ফরম্যাটে যেমন টি-20 থেকে অবসর নিয়েছে, সেই টি-20তে এখন পর্যন্ত বিরাট কোহলি কিন্তু সেরা ফর্মে আছে ভাই। তারপরে আপনার ওডিআই ক্রিকেটেও, আপনার টি-20 ক্রিকেটের কথা যদি বলি, এই সিজনে আইপিএলটাতে এখন পর্যন্ত 11টা নাকি 12টা ম্যাচ খেললো, সেখানে 500+ রান করে ফেলছে। চিন্তা করেন, 500+ রান করে ফেলছে। এই 11-12 ম্যাচের মধ্যে 7টাতেই 50+ স্কোর করছে, 50+ স্কোর করছে। এইরকম তার এখন পর্যন্ত টি-20 ক্রিকেটে ফর্ম। তাও কিন্তু টি-20 ক্রিকেট থেকে সে অবসর নিয়েছে। এখন 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 এই টেস্ট ক্রিকেট, তো টেস্ট ক্রিকেট কিন্তু এখন পর্যন্ত বিরাট কোহলি চালায় যাইতে পারতো, কিন্তু চালায় নাই, নিজে থেকে সরে গেছে, সম্মানটা নিয়ে সরে গেছে ভাই। এই জন্যই তারা লেজেন্ডারি ক্রিকেটার হইতে পারে, অনেক বড় ক্রিকেটার হইতে পারে, মানুষের এত সম্মান পাইতে পারে। বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে চিন্তা করেন, তারা অবসর নিতেই চায় না। বিরাট কোহলি এখন পর্যন্ত যে ফর্মে আছে, সেই মানে এই পর্যায়ে বাংলাদেশে কোনো সিনিয়র ক্রিকেটার ফর্মে থাকলে অবসর তো প্রশ্নই ওঠে না, অবসর প্রশ্নই ওঠে না। ওইটা আপনি উচ্চারণ করতেও পারবেন না। সেই ক্রিকেটার গুলাকে মানুষের চাপ, এই যে সমালোচনা, এগুলা করে অবসর নেওয়ানো লাগে। সেই ক্রিকেটার গুলা কি করে, তারা খালি আশায় বসে থাকে, আমরা অবসর নিলাম, ওকে ঠিক আছে, এখন যাতে বাংলাদেশ দল খারাপ করে। যদি বাংলাদেশ দল খারাপ করে, তাইলে ওই 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 সিনিয়র ক্রিকেটার গুলা মানে কথা বলার সুযোগ পায়, খোঁচা মারার সুযোগ পায়। ঠিক আছে, আমরা অবসর নিচি, খেলতে পারি না, এখন হারতেছো কেন, এরকম যাতে খোঁচা মারার সুযোগ পায়, এই কামনা এরা করে। এই ধরনের আমাদের বাংলাদেশি ক্রিকেটারদের মেন্টালিটি ভাই। আর তাদেরটা দেখেন, টেস্ট ক্রিকেট খেললে তাকে কেউ না করতো না। তার যে ফিটনেস, এখন পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় এখনো সে মিনিমাম 6 থেকে 7 বছর ক্রিকেট খেলতে পারবে, এরকম ফিটনেস তার। এবং তার ফর্মও কিন্তু আছে, হ্যাঁ, ফর্মও কিন্তু আছে। তো তাও কিন্তু তারা নিজে থেকে সরে গেছে, তাদের সম্মানটা নিয়ে সরে গেছে। এই জন্য দেখবেন বড় বড় দেশের ক্রিকেটার, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, এই যে ইন্ডিয়া, এদের দেখবেন যদি খারাপও করে একজন সিনিয়র ব্যাটসম্যান, এই যে রোহিত শর্মা এত আইপিএল এ পর্যন্ত বাজে সময় যাচ্ছে, তারপরে আপনার টেস্ট ক্রিকেট খেললো, এই যে বর্ডার গাভাস্কার ট্রফি খেললো, কিচ্ছু করতে পারেনি, তাও তার নামে কেউ, মানে সাধারণ দর্শক যারা আছে স্টেডিয়ামে, তার নামে কেউ কোনো কথা বলেনি। সবাই রোহিত রোহিত, বিরাট বিরাট বলে চিল্লাইছে। বাংলাদেশিদের ক্ষেত্রে চিন্তা করেন, যখন সিনিয়ররা খেলে ভুয়া 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 এরকম বলে। তো এই যে সঠিক সময়ে সঠিক ডিসিশনটা নেওয়া দরকার, তাইলে দেখবেন সম্মানটা পাবেন।